বন্ধুরা, আমি এই মুহূর্তে একদমই চলে এসেছি খাগড়াছড়ি শহরের যে প্রধান বাজারটি রয়েছে। প্রতি সপ্তাহে কিন্তু বিশেষ করে এই বাজারটি কিন্তু জমে থাকে। তো আমরা যারা ভ্রমণপ্রিয়সী আছি বা ঘুরতে পছন্দ করি, তারা বাংলাদেশের বেশ কিছু জায়গার মধ্যে, আমি বলবো উল্লেখযোগ্য জায়গার মধ্যে পার্বত্য অঞ্চলটি কিন্তু আমাদের বেশ পছন্দ। পার্বত্য অঞ্চলের মধ্যে যেরকমটা রয়েছে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। তো আমরা যারা ভ্রমণপ্রিয়সী আছি তারা কেবলমাত্র একদিনের জন্য কিংবা 2 দিন 3 দিনের জন্য হয়তো ভ্রমণ করে থাকি, কিন্তু ভ্রমণ করতে যেয়ে নির্দিষ্ট কিছু জায়গার বাইরে কিন্তু আমাদের আসলে খুব একটা যাওয়া হয় না। তো আজকে আমি আমার যেটি মনে হয়েছে, আমার ঘোরার পাশাপাশি ভ্রমণ করার পাশাপাশি আসলে যে অঞ্চলে আমি যেয়ে থাকি, যে অঞ্চলের মানুষের কৃষ্টি কালচার, তাদের জীবনযাত্রা কীরকম, এটি আসলে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তার প্রেক্ষাপটে একদমই আমি এই মুহূর্তে যেটি বলেছিলাম যে আমি আছি খাগড়াছড়ি শহরের যেটি প্রাণকেন্দ্র, প্রধান যে বাজারটি, সেই বাজারে। তো আমি এই যে প্রধান বাজার, তখন একটি প্রশ্ন থাকতে পারে যে প্রধান বাজারটি বা বিশেষ এই বাজারটি কবে নাগাদ বসেন? হ্যাঁ, সপ্তাহে 2 দিন এই বাজারটি বসে থাকে, তবে বৃহস্পতিবারের সবচেয়ে বড় হাট কিন্তু বসে থাকে। এবং আপনারা জানেন যে পার্বত্য অঞ্চলের এমনও দুর্গম এলাকা রয়েছে, যে দুর্গম এলাকা থেকে আসলে মানুষ চাইলেই প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারে না, বাজার করতে পারে না, কিংবা অনেকে যারা জুম চাষ করে তারা কিন্তু সেই তাদের জুম চাষের সবজি থেকে শুরু করে কোনো কিছুই আসলে বাজারে নিয়ে আসতে পারে না। আর যেহেতু পার্বত্য অঞ্চলের এটি একদমই শহরের প্রধান বাজার, প্রত্যেকটা পার্বত্য অঞ্চলের মানুষের কিন্তু একটি টার্গেট থাকে, যারা আসলে জুম চাষ করে বা যে কোনো ফসল ফলাদি ফলায় না কেন, এটি আসলে প্রধান বাজারে এনে বিক্রি করার জন্য। কারণ এই বাজারে প্রচুর পরিমাণের মানুষ সমাগম হয়ে থাকে এবং পার্বত্য অঞ্চলকে ঘিরে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু বসবাস করে। আর আরেকটি বিষয় আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আমরা সাধারণত সমতল এলাকা যেগুলো আছি বা আমাদের সমতল এলাকার যে বাজারগুলো রয়েছে, এই বাজারগুলোতে নির্দিষ্ট কিছু সবজি ছাড়া তেমন কিছু পাওয়া যায় না। এবং আমাদের কিন্তু একটা অভিযোগ থেকেই যায় যে ফরমালিনের খাবার, অর্থাৎ ফরমালিন মুক্ত একদমই যেটি সুন্দর খাবার, যেটিকে বলবো একদম কোনো কিছু মেশানো হয় না, পাহাড় পর্বতে আসলে ফলানো এই সবজি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এই পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। এবং আপনারা দেখেন যে এখানে যদি আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করেন, আমার যেটি সবচেয়ে লক্ষণীয় মনে হয়েছে যে আমাদের সমতল অঞ্চল বা অন্যান্য বিভাগীয় বা থানা জেলা পর্যায়ে যে বাজারগুলো রয়েছে, সেই বাজারগুলোতে কেবলমাত্র 1%ও আপনি কিন্তু নারী বিক্রেতা কিংবা ক্রেতার সংখ্যা আপনার চোখে পড়বে না। কিন্তু আপনারা যখন এই যে বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে, সেই পার্বত্য অঞ্চলগুলোতে ভ্রমণ করেন কিংবা সেই বাজারগুলোতে বা হাটে আপনারা যান, তাহলে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে প্রায় আমি বলবো 70-80% ক্রেতা এবং বিক্রেতা নারীর সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি। শুধুমাত্র যে আপনি সাপ্তাহিক বাজার কিংবা নির্দিষ্ট বাজার তা কিন্তু না। আমরা কিন্তু যখন পার্বত্য অঞ্চলগুলোতে ভ্রমণ করে থাকি বা রাস্তা দিয়ে যাতায়াত করে থাকি, তখন কিন্তু আমরা প্রায় সময় দেখি যে দুর্গম এলাকা থেকে, দুর্গম পাহাড় থেকে এসে 2-4 জন করে তাদের ফলানো অনেক সবজি থেকে শুরু করে ফুল, ফ্রুটস বা বিভিন্ন ধরনের আর কি, যেটা যদি আমি বলতে চাই যে তারা রাস্তার পাশে বসে বসে বিক্রি করে। দেখেন কত তাজা সবজি আসলে এখানে বিক্রি হয়। কারণ আমি একটি জিনিস বরাবরই আমার অবজারভেশনে আমার যেটি মনে হয়েছে যে পার্বত্য অঞ্চল বা দুর্গম এলাকার যে মানুষগুলো বসবাস করে, তারা খুব কষ্ট করে জীবনযাপন করে এবং কষ্ট করে তারা জুম চাষের মাধ্যমে এই চাষাবাদটি করে থাকেন। তো আরেকটা বিষয় যদি বলি যে এই যে পার্বত্য অঞ্চল, বিশেষ করে এই খাগড়াছড়িতে কেবলমাত্র খাগড়াছড়ির মানুষগুলোই যে কেনাকাটা করে তা কিন্তু না। পাশে রয়েছে রাঙামাটি, সিন্দুকছড়ি বা পাশে বান্দরবন, এই সকল জায়গা থেকেও কিন্তু অনেক কিছু নিয়ে আসে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এমন কিছু কিছু আনকমন খাবার কিংবা সবজি আপনারা লক্ষ্য করবেন, যেটি আসলে আমরা সাধারণত আমাদের যে হাটগুলো থাকে বা বাজারগুলো থাকে, সেই হাটে বা বাজারে বিক্রি হয় না। তো আমরা কিন্তু এটি দিয়েও একটা অভিজ্ঞতা অর্জন করতে পারি যে আসলে খাওয়ার উপযোগী হয়তো আপনার আমার বাড়ির আশেপাশে অনেক জায়গাতে অনেক কিছু হয়ে থাকে, যেগুলো আসলে আমরা একদম আগাছা হিসাবে আসলে মনে করি, কিন্তু আসলে এই জিনিসগুলো কিন্তু তরকারির সঙ্গে দিয়ে খাওয়া যায়।
তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খাগড়াছড়ি শহরের সাপ্তাহিক যে হাটটি প্রতি বৃহস্পতিবারে জমে থাকে সেই হাটটি। এবং আরেকটি বিষয় যারা বলবো যে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আসলে এই হাটটি কখন, এটি কি 24 ঘন্টা, এটি কি 12 ঘন্টা বা একদমই সকাল থেকে রাত পর্যন্ত এরকম থাকে? না, সেটি যদি একটু আপনাদেরকে ধারণা দেই যে এই যে সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবারে এটি একদমই ফজরের নামাজের পর থেকেই কিন্তু, বা ফজরের আজান হচ্ছে এই সময়, ঝাঁকে ঝাঁকে সেই চাঁদের গাড়িতে করে হেঁটে বিভিন্নভাবে কিন্তু কেউ জিনিসপত্র বিক্রি করার জন্য, কেউ তাদের নিত্য প্রয়োজনীয় সাপ্তাহিক জিনিস কেনাকাটার জন্য কিন্তু দল বেঁধে বেঁধে কিন্তু তারা এই হাটটিতে আসেন। এবং যখনই আপনি দেখবেন যে প্রায় দুপুর গনিয়ে আসবে বা জোহরের আজানের পরে আপনারা দেখবেন দলবদ্ধভাবে সবাই যার যার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে, যারা দুর্গম পাহাড় থেকে আসে বা দূর দূরান্ত থেকে আসে তারা একসঙ্গে বসে থাকেন এবং সবাই মিলে একটি গাড়ি ঠিক করেন, যে গাড়িতে করে একদম ভেতরে ছাদে সব জায়গায় তো একদম সবাই জিনিসপত্র কেনাকাটা করে সেই আঁকাবাঁকা পথ বেয়ে তারা কিন্তু যেয়ে থাকেন। তো দেখেন এখানে কলা গাছের যে সবজিটা রয়েছে, এখানে আরও অন্যান্য কিছু সবজি বা এগুলোও দেখছি। আর যেটি বলছিলাম যে দেখেন এখানে যাদেরকে দেখছেন প্রায় কিন্তু সকলে কেনাকাটা প্রায় সম্পূর্ণ করে অপেক্ষা করছে। যারা একসঙ্গে করে দূর দূরান্ত জায়গা থেকে এসছে তারা সবাই মিলেই কিন্তু আবার তাদের গন্তব্যস্থলে কিংবা বাড়িতে ফিরে যাবে। তো এখানে কিছু কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে যে জায়গাগুলোতে তারা বসে সারাদিন কেনাকাটা বা বেচাকেনা করে তারা বিশ্রাম নেয় এবং বিশ্রাম নিয়ে পরিবার পরিজনকে নিয়ে আবার তারা ঘরে ফিরে। তো এই সুন্দর মুহূর্তটি অবশ্যই আপনাকে উপভোগ করতে হবে, যে নির্দিষ্ট পর্যটন এলাকাগুলো যদি আপনি ঘুরে চলে আসেন তাহলে কিন্তু আপনার অনেক ধারণাই হবে না। তো আজকে বিশেষ করে আমার যেটি ছিল যে আসলে পার্বত্য অঞ্চলের মানুষের এখানে কিন্তু যে কেবলমাত্র বার্মা চাকমা তা কিন্তু না, এখানে হিন্দু মুসলিম চাকমা বার্মা, হ্যাঁ, বিভিন্ন সকল ধর্মের মানুষ বর্ণের মানুষ কিন্তু একত্রিতভাবে এই বাজারটিতে তারা কিন্তু কেনাকাটা কিংবা বেচাকেনা করে থাকেন। তো ভিউয়ার্স, এই যে বাজারটিতে যে আমার আরেকটি অভিজ্ঞতা যেটি হয়েছে সেটি বলবো যে আসলে পাহাড়ি যারা নারী রয়েছেন তারা অনেক কর্মঠ টাইপের হয়, তারা অনেক পরিশ্রম করেন, তারা পরিবারকে অনেক সাপোর্ট দিয়ে থাকেন। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বোন কিভাবে আসলে আরেকজন একদমই বলতে পারি বাঙালি যেটাকে বলে যে মুসলমান, আমার এই বোনটি এখানে কিন্তু দেখেন কত সুন্দর করে তার জিনিসপত্র বেচা কেনা করছে। অনেকে আবার লজ্জা পাচ্ছে। আবার এখানে দেখেন এই যে খাড়িটার মধ্যে দেখেন এই জিনিসগুলো আমার কাছে একদমই নিত্য প্রয়োজনীয়, একদমই নতুন মনে হচ্ছে যে আমি আসলে এই যে ভুট্টার যে ফুল থাকে এটাও খাওয়া যায়। তো এই বাজারগুলোতে, পার্বত্য অঞ্চল বাজারগুলোতে গেলে আপনার এমন এমন কিছু ধারণা হবে, এমন কিছু জিনিস আপনি খাওয়ার উপযোগী দেখবেন যেগুলো খুবই আসলে পুষ্টিকর খাবার, যেগুলো আসলে আমরা একদমই ইগনোর করি এবং খাই না। তো ভিউয়ার্স, এই ভিডিওটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।